গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমরা সবাই খুব ভালো আছি। আমি আজকে বাপের বাড়িতে আছি, মানে আজকে না, আমি এসেছি সেই ষষ্ঠীতে, আর যাওয়া হয়নি। আজকে চলে যাব। তো আজকে হলো রোববার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো চলো সকালে টিফিনটা করে নিই। আজকে কী কী সকালে টিফিন আছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর ভিডিও মাঝে করা হয়নি, বাপের বাড়ি আসলে যা হয় সবাই মিলে একসাথে গল্প আড্ডা। তারপরে দিদা বাড়িতে গেছিলাম দিদাকে দেখতে। দিদাকে কী বলো তো, দিদাকে আর দেখতে যাওয়া হয়ে ওঠে না, আসলে আর বেরোনো হয় না বাপের বাড়ি থেকে, তো সেজন্য। তো চলো দেখি সকালে টিফিন কী আছে তোমাদের সেটা দেখি। সকালের টিফিন তোমাদের দেখিয়ে দিই। এইমাত্র ভাজা হলো গরম গরম লুচি, আর সাথে আছে এখানটায়, এই দেখো, এটা হচ্ছে ঘুগনি। তো এটা হলো আমাদের আজ সকালের টিফিন। তো চলো খেয়ে নিই। আজকে সকালের টিফিন ঘুগনি আর লুচি। কি বলো তো, বাবা লুচি আর ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে, আর যেহেতু মেয়েরা এসছে বাড়িতে, তাই সবাই মিলে একসাথে লুচি ঘুগনি খাবো দেখে বাবা আজকে নিয়েছে। কিন্তু বাবা এখনও কাজ থেকে আসেনি, তো আমরা সবাই বসে পড়েছি। এটা আমার, এটা দিদির, তো ওখানে মা খাচ্ছে। তো চলো সকালের টিফিনটা আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। টাকা টাকা মারপিট করিস না। এদের দেখলে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। মারপিট করিস না। কেন বাবা দিদিকে কেন মারছো তুমি? আর তুমি কি করলা গো? হ্যাঁ, উঠানটা কি শুধু পরিষ্কার ছিল? আজকে মা রান্না করছে পাবদা মাছ। এই দেখো, এগুলো বাচ্চাগুলো, মানে দিদির ছেলেগুলো ভেজে রাখলো, ও খাবে, ও তো তরকারি খায় না, ওর জন্য। আর আমার দাদার মেয়েগুলো ভাজছে, দুই ভাই বোনের জন্য মাছ ভাজা রাখা হচ্ছে। আজকে হবে পাবদা মাছ। আর কী কী রান্না হবে তোমাদের করে দেখাবো, চলো। আজ ও বাড়ি চলে যাব। ও বাড়ি বলতে শ্বশুরবাড়ির কথা বলছি। তো আজকে সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ লাগছিল। প্রত্যেকবার আসলে এটাই হয়, বেশি দিন থাকলে না মনটা খারাপ হয়ে যায়। আজকে দুপুরে মেনু দেখো, পাট শাক ডাল দিয়ে আর হলো পাবদা মাছ সর্ষে আর পোস্ত দিয়ে বানিয়েছিল। আমি আর কিছু করতে না করেছিলাম মাকে। তো খেয়ে নি, চলো পরে দেখা হচ্ছে। তো সন্ধে হয়ে গেছে প্রায়, এখন বাড়ি যাচ্ছি। বাবা বলছিল দিয়ে আসবে আমাকে, বাবা বলেছিল টোটো ধরিয়ে দেবে। আমি বললাম থাক, আমি চলে যাবো ওখানে। আর তো তো একবার বাবা তো পিছন পিছন অনেকটা দূর চলে এসেছিলো, আর আমি তো পিছন করে দেখিনি। তারপরে বাবাকে আবার পাঠিয়ে দিলাম বাড়িতে, আর আমি টোটো ধরে চলে এসেছিলাম। তো ছোট থেকে বড় হলাম যে বাড়িতে, সে বাড়িতে আমরা কদিনের জন্য ঘুরতে যাই, আবার চলে আসি। কি অদ্ভুত তাই না? সব মেয়েদেরই এটা হয়ে থাকে। তো চলো বাড়ি গিয়ে আসলাম বাড়িতে। আর অ্যাঞ্জেল বুড়ি দেখো, মানে আমার পিছন ছাড়ছে না। কতদিন পর বৌদিকে দেখেছে, ওকে আদর করতেই হবে। বারবার শুধু এসে আমাকে ও হাত দিয়ে ডাকছে, কিরে 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 কিরে, তাকাবে না। ভিডিওটা কেমন হয়েছে জানাতে একদম ভুলো না বন্ধুরা। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। টাটা, খুব ভালো থেকো।